তো হ্যালো মার্কআউট ইভেন্ট সেমিস্টার স্টুডেন্টস, দেখো তোমরা যারা যারা অর্গানাইজার দেখে বা ওয়েবসাইট থেকে কোনো পার্টিকুলার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে পড়ো, তার যে নিউমেরিক্যালস আছে সেটা সলভ করছো এবং সাপোজ তুমি ফার্স্ট ইয়ার থেকে, সেকেন্ড ইয়ার থেকে, থার্ড ইয়ার থেকে বা ফাইনাল ইয়ার থেকে বিলং করো, তোমার যে কোনো ব্রাঞ্চই হোক না কেন, যে কোনো সেমিস্টারই হোক না কেন, তো সেখানে তুমি দেখবে মোস্ট অফ দি নিউমেরিক্যালস যদি তুমি কোনো এআই সার্চ করো বা গুগল লেন্স দিয়ে পর গুগলে র্যান্ডম ওয়েবসাইটে সার্চ করো, কোনো কোচিং ইনস্টিটিউটসের ওয়েবসাইটে বা অর্গানাইজারে দেখো, তো তুমি দেখবে না মোস্টলি জায়গাতে কোশ্চেন্স কিন্তু যে অ্যান্সার্স আছে বা সলিউশনস আছে সেটা ম্যাচ করবে না, মানে ফাইনাল যে অ্যান্সার সেটা মানে 90% কেসেসে কিন্তু কোথাও ম্যাচ করবে না। অর্গানাইজারের সাথে ওয়েবসাইটের ম্যাচ করবে না, ওয়েবসাইটের কোনো এআই এর ম্যাচ করবে না, এআই এর সাথে কোনো পার্টিকুলার চ্যাট জিপিটির ম্যাচ করবে। তো সেখানে কিন্তু তোমরা কনফিউজড হয়ে যাবে যে দাদা তাহলে পার্টিকুলারলি কোন অ্যান্সারটা বা কোন সলিউশনটা আমরা ফলো করব। তো এখানে আমি সব স্টুডেন্টসদের উদ্দেশ্যেই একটা ব্যাপার বলতে চাই যে দেখো, মার্কআউটে কিন্তু স্টেপ মার্কিং আছে এবং এটা 200% আমি শিওর বা অ্যাসিওরেন্স দিয়ে তোমাদের বলতে চাই। তার রিজন হচ্ছে আমি অনেক স্টুডেন্টসের সাথে কথা বলেছি যারা পরীক্ষা দিয়ে আসার পর আমাকে কিন্তু এটা ফিডব্যাক দিয়েছে যে হ্যাঁ দাদা স্টেপ মার্কিং কিন্তু থাকে, আমি প্রপারলি একটা কোশ্চেনের অ্যান্সার হয়তো ঠিক করিনি, এটা আমিও জানি, কিন্তু ওর যে স্টেপসগুলো সেটা আমি ঠিকঠাক করে এসেছি, তাই আমি কিন্তু মার্কস পেয়েছি ওই কোশ্চেনটার অ্যাগেনস্টে। অ্যাটলিস্ট 8 মার্কস যদি থাকে তো 8 না দিক, বাট 5-6 এরকম মার্কস কিন্তু দেওয়া হয় এবং এটা প্রুভেন, আমি অনেক ফ্যাকাল্টিজের থেকেও কিন্তু জেনেছি। তো আমি সেই জন্য সবাইকে এটা বলতে চাই যে সেটা তুমি গুগল থেকে পড়ছো, কোনো এআই থেকে পড়ছো, চ্যাট জিপিটি থেকে পড়ছো, অর্গানাইজার থেকে পড়ছো, আমাদের কোর্সেস থেকে পড়ছো, কোনো নিউমেরিক্যালের যে স্টেপসগুলো আছে বা যে সলিউশনের প্রসিডিওরটা সেটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। অ্যান্সার মিলুক না মিলুক দ্যাট সেকেন্ডারি কেস, কারণ মোস্ট অফ দি ডিফিকাল্ট যে পেপারস আছে, ডিফিকাল্ট যে সাবজেক্টস আছে, তার অঙ্কের যদি তুমি অ্যান্সার মিলাতে গিয়ে টেনশন নিতে যাও তাহলে কিন্তু পার্টিকুলারলি ওই সাবজেক্টটাই তোমার প্রিপারেশন হবে না এই কম সময়। এটা হচ্ছে তোমাদের জন্য একটা বেস্ট সাজেশন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা যারা কোর্সে এনরোল হয়ে পড়াশোনা অলরেডি শুরু করে দিয়েছো তাদের বলছি কোর্সে আরো অনেক কিছু অ্যাড হবে, সাজেশন অ্যাড করবো আমরা। আর যারা ফ্রিতে ইউটিউবে পড়তে চাইছো তাদের জন্য ফ্রিতেও কিন্তু সাজেশন আসবে ইউটিউবের মধ্যে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।